পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন মানুষ সব সময় সুস্থ থাকা। এটার মতো বড় নিয়ামত মনে হয় না যে কিছু আছে। আপনি যখন হসপিটালে যাবেন, রোগীগুলো শুধু একটাই আর্তনাদ, হে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। কারণ যে অসুস্থ হয় সে বুঝে দুনিয়ার মর্ম কি, তখন তার কাছে দুনিয়া দুনিয়া মনে হয় না, মনে হয় যে সে একটা আযাবের মধ্যে রয়েছে। ওই কারণে তারা শুধু বলে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। ওই কারণে সুস্থতা এমন একটি নিয়ামত যে আমি যে সুস্থ আছি এটার জন্য সব সময় রবের নিকট শুকর আদায় করতে হবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত কৃতজ্ঞতা স্বীকার করবে, যত নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত নিয়ে যাব, বরং তোমাকে কঠিন আযাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিপতিত করব। কেননা তুমি যে নিয়ামত পাওয়ার পরে তুমি আনন্দ উল্লাস করতেছো, তুমি সুস্থ আছো, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমাকে ছেলে সন্তান দিয়েছি, ধন সম্পদ টাকা পয়সা তোমাকে আমি সব নিয়ামত দিয়েছি, তুমি আনন্দ উল্লাস করো, তুমি ভোগ বিলাসে মত্ত থাকো, কিন্তু এই সব তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে না দিয়ে অন্য কাউকে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি দয়া করে। ওই কারণে আপনি ভাববেন না যে এসব আমার কামাই, না, আপনার মতো অসংখ্য মানুষ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, সফলতার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনাকে একটা উসিলা ধরেই আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাইয়া দিয়েছে। আপনি এটা চিন্তা করলে হবে না যে এটা আমার হাতে গড়া, না, আল্লাহ তাআলা আপনাকে কোনো একটা উসিলায় দান করেছে। ওই কারণে সব সময় রবের শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমার শুকর আদায় না করো আমার কিচ্ছু যায় আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, অসংখ্য ফেরেশতা রয়েছে, তোমাদের মতো পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার চেয়েও বহুগুণ মানুষ ফেরেশতা আমার আসমানের মধ্যে বসবাস করে। এদের কোনো কাজ কর্ম নাই, এদের কোনো ডিউটি নাই, ডিউটি শুধু একটাই, তারা সব সময় আমার প্রশংসায় নিয়োজিত। আমার আর কত সুনামের দরকার, তারাই তো সব সময় আমার সুনাম নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মানুষ যদি আমার প্রশংসা না করো আমার কিচ্ছু যায় আসবে না। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী আপনি কি দেখেন না আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সকলেই আমি রবের প্রশংসায় নিয়োজিত। আসমানবাসী অসংখ্য অগণিত হিসাববিহীন কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীর জমিনে কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় নিয়োজিত। এই কারণে সবসময় আমাদেরকে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ যে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমি যেই জায়গায় আছি ওই জায়গায় অনেকে আসার জন্য দিন রাত পরিশ্রম করতেছে কিন্তু আমাকে ধরতে পারছে না, কিন্তু আমি আমার জায়গা থেকে হতাশ ভোগ করি, মনে হয় যে আমি সফলতা দেখি নাই, আল্লাহ আমাকে ভালো রাখে নাই, কিন্তু আমি যে জায়গায় আছি এটাই আমার জন্য অনেক। ওই কারণে আল্লাহ তাআলা মানুষের রোগ ব্যাধি হয় সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা চিকিৎসা হিসেবে মৌমাছির মাধ্যমে মধু সৃষ্টি করেছেন। এই মৌমাছির কথা কোরআনে আছে না? আসেনি? সূরা নাহাল, এই মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাহালে দিয়ে দিয়েছেন। তারপরে পিঁপড়া, সূরা নামল, পিঁপড়ার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ছোট্ট একটা প্রাণী এই মৌমাছির মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ছোট্ট ছোট্ট এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখেছেন, মানব জাতি যেন তাদের থেকে শিক্ষা নিতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে